ডক্টর গুহকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে সব সত্যি স্বীকার করালো দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বৈদেহী উৎসবকে বলতে থাকে, কিছু একটা তো গন্ডগোল আছে। আমি নিজের কানে শুনেছিলাম যে কৌশিকী অন্য কারোর সাথে কথা বলছিল। দুজনের কণ্ঠ আমি পেয়েছিলাম। তখন উৎসব বলতে থাকে, মম তুমি আর দাঁড়িয়ে থেকো না, আমার কাছে কোনো একটা খটকা মনে হচ্ছে, চলো জগদ্ধাত্রীর কাছে। তখনই বৈদেহী বলতে থাকে, কোথায় উৎসব? তখন উৎসব বৈদেহীকে টানতে টানতে জগদ্ধাত্রীর রুমে নিয়ে যায়। তখন জগদ্ধাত্রী হুইল চেয়ারে বসে আছে। তারপর উৎসব জগদ্ধাত্রীর কাছে গিয়ে বলতে থাকে, এই যে সান্যাল, এই জগদ্ধাত্রী ওঠ, কথা শুনতে পাস? তুই কানে শুনতে পাও না? তুমি দাঁড়াতে পারো? তুমি ঠিক হয়ে গেছো তাই তো? তুমি এখানে নাটক করছো? নাটক করছো? জগদ্ধাত্রী ওঠো, ওঠো জগদ্ধাত্রী। কিন্তু জগদ্ধাত্রী কোনো সাড়াই দেয় না। তখন উৎসব বলতে থাকে, ওঠো ডার্লিং, তুমি তোমার ডার্লিং ছেলে তাই না? ওঠো, তুমি নাটক করছো তাই তো? একটা চাল চাল চালছো তুমি, নাটক করছো, যে কোনো একটা প্ল্যান করছো তুমি বড়দির সঙ্গে মিলে। আমি জানি। ওঠো, না হলে তোমাকে কোথায় সব জায়গায় তোমার মতো আরেকজন কেন দেখা যায়? কেন দেখা যায়? মম বলছে যে তোমার মতো আরেকজন নাকি ঘোরাফেরা করে। কোথায় সে? কোথায়? তুমিই তো, তুমিই সে তাই তো? তুমিই সে তাই না? কিন্তু জগদ্ধাত্রী কোনো সাড়াই দেয় না। তখনই উৎসব জগদ্ধাত্রীকে ধরে উঠিয়ে ফেলে আর বলতে থাকে, তুমি ঠিক হয়ে গেছো তাই তো? তখন বৈদেহী বলতে থাকে, উৎসব ছাড়, ওকে ছাড়, ও পড়ে যাবে, ব্যথা পাবে। তখন উৎসব বলে, না মম না, তুমি হুইল চেয়ারটা সরিয়ে দাও। তখনই বৈদেহী চেয়ারটা সরিয়ে দেয়। তারপরে বৈদেহী বলতে থাকে, উৎসব তুই এরকম করিস না, ও পড়ে যাবে। তখন উৎসব বলতে থাকে, মম ছাড়ো, ছাড়ো। তখন বৈদেহী জগদ্ধাত্রীকে ছেড়ে দিলেই উৎসবও জগদ্ধাত্রীকে ছেড়ে দেয় আর জগদ্ধাত্রীর সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। যা দেখে বৈদেহী চিৎকার করে ওঠে আর উৎসবও। তখন সেখানে কৌশিকী চলে আসে। আর কৌশিকী জগদ্ধাত্রীর এরকম অবস্থা দেখে উৎসবকে ঠাসিয়ে চড় মারতে থাকে। তখনই বৈদেহী বলতে থাকে, কৌশিকী, তুমি আমার ছেলের গায়ে হাত তুললে। তখন কৌশিকী বলতে থাকে, কাকিমণি একদম চুপ, একদম চুপ। তুমি জানো এটা কত বড় ক্রিমিনাল অফেন্স করেছো তোমরা? জগদ্ধাত্রীর উপর, এরকম একটা মেয়ের উপর তোমরা অত্যাচার করছো। তোমাদের সাহস কি করে হয়? তোমাদের নামে খুন করার মামলা হতে পারে, তুমি জানো? মার্ডার কেস হতে পারে তোমাদের নামে। এখনই বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। তখনই বৈদেহী বলতে থাকে, আমাকে তুমি বের করে দিচ্ছ কৌশিকী? তখন কৌশিকী বলে, হ্যাঁ বের করে দিচ্ছি। তোমরা জানো কত বড় একটা কাজ করেছো তোমরা? হ্যাঁ, তোমরা জগদ্ধাত্রীর উপর এভাবে অত্যাচার করছো, একটা নিরীহ মেয়ের উপর। কি জন্য? তোমরা কেন করছো এসব? কেন করছো? এখানে কি হতে পারে তোমরা ভালো করে জানো। তোমাদের উপর মামলা হতে পারে, জগদ্ধাত্রীকে খুন করার চেষ্টা করায় মামলা হতে পারে। যাও এখান থেকে। তারপর উৎসব বলতে থাকে, আচ্ছা ঠিক আছে আমরা চলে যাচ্ছি, কিন্তু আমি জানি এখানে কিছু একটা ঘটছে, কিছু একটা ঘটছে এখানে। এই বলে উৎসব আর বৈদেহী চলে যায়। তখনই কৌশিকী সাথে সাথে দরজাটা লাগিয়ে দেয় আর বলতে থাকে, দুর্গা ওঠ, দুর্গা ওঠ। কিন্তু কিছুতেই জগদ্ধাত্রী ওঠে না। তখনই দুর্গা সাইড থেকে এসে বলতে থাকে, কৌশিকী আমি এখানে। তখন কৌশিকী বলতে থাকে, তুই আবার কখন আনলি তোর মাকে? তখন দুর্গা বলতে থাকে, আমি জানতাম ওই কুচুটে বুড়িটা কিছু একটা করবে, ওর গিটে গিটে না শয়তানি, ও যে কিছু একটা করবে আমি জানতাম। তাই তো আমি আশ্রম থেকে ফেরার পথেই না আমি মাকে এখানে নিয়ে এসেছিলাম। আমি জানতাম ওদের সন্দেহ হয়েছে, তাই ওরা কিছু একটা করবে। তখন কৌশিকী বলতে থাকে, কি বলছিস তুই দুর্গা? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ, ওর এত বড় সাহস, ওই উৎসব মুখার্জির এত বড় সাহস আমার মায়ের উপর হাত বাড়ায়। ওকে না, ওর হাত আমি ভেঙে দেবো। আর ও কি অবস্থা করি তুই শুধু দেখ। ও আমার চাচু, জেঠু বলে কি হয়েছে, ওর আমি কি অবস্থা করি সেটা তুই দেখবি। কাল থেকেই না ওর ওর উপর অত্যাচার শুরু হবে। এই বলেই দুর্গা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই কৌশিকী বলতে থাকে, দুর্গা তুই কি করতে চাস বলতো? তখন দুর্গা বলতে থাকে, কি করতে চাই সেটা তো দেখবি। তখন দেখা যাবে ওইদিকে বেল্লার কাছে চলে যায় দুর্গা। তারপরে দুর্গা গিয়ে বলতে থাকে, বুঝেছিস বেল্লা, তোর জন্য না খাঁটি গাওয়া ঘি আমি অর্ডার করেছি, গাওয়া ঘি। তখন বেল্লা বলতে থাকে, ঘি দিয়ে কি হবে? তখন দুর্গা বলতে থাকে, কি বলছিস তুই? তোর এরকম শরীর বানিয়েছিস, শরীরে মাখতে হবে না? তারপরেই না তোকে চিতায় তোলা হবে। যা শুনে বিল্লা পুরো ভয় পেয়ে যায়। তখনই সবাই মিলে বলতে থাকে, আচ্ছা দুর্গা, কি কাঠ আনা হবে রে? কি কাঠ? তখনই বিল্লা বলতে থাকে, কাঠ মানে? কাঠ দিয়ে কি হবে? তখন দুর্গা বলতে থাকে, আরে তোর এমন শরীরটা পোড়াতে হবে তো, তাই আমরা না চন্দন কাঠের খাট বানাবো। তারপরে সেখানে তোকে দিয়ে তারপর চিতা জ্বালিয়ে দেবো। তোর মুখাগ্নি কে করবে জানিস? আমার মা জগদ্ধাত্রী মুখার্জি। একটা হুইল চেয়ারে বসা মহিলাকে তোরা কেন মারতে গিয়েছিলি বল, কেন মারতে গিয়েছিলি? কিন্তু বেল্লা কিছুতেই মুখ খোলে না। তখন দুর্গা বলতে থাকে, মুখ খুলবি না তো তোর ওই মুখ আমি পুড়িয়ে দেবো, বুঝতে পেরেছিস? তোর ওই মুখ যদি আমি জ্বালিয়ে না দিয়েছি না, তাহলে আমার নামও দুর্গা না। তুই জানিস তো আমার নাম কি? এই মর্তের দুর্গা, দুর্গা মুখার্জি আমার নাম। আমার না 10 হাত লাগে না, 2 হাতই কাফি হে। তোকে না একদম মেরে ফেলবো আমি, মেরে ফেলবো। তারপরে চিতায় উঠিয়ে একদম জ্বালিয়ে দেবো। ঠিক তখনই সেখানে কালীচরণ চলে আসে আর এসে বলতে থাকে, দুর্গা এই যে উকিল বাবুকে নিয়ে এসেছি। তখন দুর্গা বলতে থাকে, উকিল বাবু এসেছেন? তখন উকিল বাবু এরকম চিতা সাজানো দেখেই অবাক হয়ে যায়, আর বলতে থাকে, কেউ মারা গেছে নাকি? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ মারা গেছে তো, অর্ধেক মারা গেছে, ওর মরার অপেক্ষায় আছি। তখনই উকিল বাবু ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন আপনি? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ ও মরবে তো,
ও মরলে ওকে আমরা মোকাবিলা করব, সব নিয়ম কানুন পালন করব, চিন্তা করবেন না। তখনই উকিলবাবু বলতে থাকে, কি বলছেন এসব আপনি? তাহলে আমাকে কেন ডেকে এনেছেন? তখন দুর্গা বলে, 4 জনের জামিন করাতে হবে। বুঝতে পেরেছেন? 4 জনের জামিন করাতে হবে। তখনই কালবোস বলতে থাকে, দুর্গা তুই কাদের জামিন করাতে চাস? তখন দুর্গা বলতে থাকে, ওই যে 4 জন আমার মায়ের উপর হামলা করেছিল, ওদেরকে আমি জামিন করিয়ে বাইরে আনবো। ওকে তো ওদের তো ডিপার্টমেন্টে নিয়ে গেছে আমার বাপ, ওই খারুসটা ওদেরকে নিয়ে গেছে, সেখান থেকে জামিন করিয়ে তারপর আমি এখানে নিয়ে আসবো। আমার মায়ের কারা কারা শত্রু, কারা আমার মাকে খুন করতে চেয়েছিল, তাদেরকে আমি ধরে আনবো আমি। তারপরেই তারপরে ওই আসল অপরাধীর কাছে আমি পৌঁছে যাব। তারপরে দুর্গা বলতে থাকে, আচ্ছা উকিল বাবু, আপনার ফিসটা দিতে হবে তো, তাই তো? এই বলে দুর্গা কৌশিকীকে ফোন করে, আর ফোন করে বলতে থাকে, এই কৌশিকী, আমি একটা একটা নাম্বার পাঠাচ্ছি, অনলাইন পেমেন্ট করে দিবি, ঠিক আছে? উকিল বাবুকে দিয়ে 4 জনকে ছাড়াতে হবে তো। তখন কৌশিকী বলে, কি বলছিস তুই দুর্গা, বলতো কাদের তুই ছাড়াবি? তখন দুর্গা বলতে থাকে, যারা আমার মাকে মারতে চেয়েছিল না, তাদেরকে আমি ছাড়িয়ে আনবো। তারপরে ওদেরকে দিয়েই আমি একদম আসল মানুষের কাছে পৌঁছে যাব, যে আসল অপরাধী তার কাছে পৌঁছবো। বুঝতে পেরেছিস? আচ্ছা, তোর সঙ্গে এই নিয়ে পরে কথা হবে, তুই পেমেন্টটা করে দিবি, ঠিক আছে? এই বলে ফোনটা রেখেই কালীচরণ ঘোষকে সবটা বুঝিয়ে দেয় দুর্গা, আর বলতে থাকে, এখন আমি যাব হসপিটালে ডক্টর গুহর কাছে। এই বলেই দুর্গা সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে ডক্টর গুহকে বৈদেহী ফোন করে। তখন ডক্টর গুহ বলতে থাকে, হ্যাঁ বলুন। তখন বৈদেহী বলে, আপনার সঙ্গে আমি দেখা করতে চাই, আমি দিব্যা সেন একসঙ্গে কথা বলা দরকার। তখন ডক্টর গুহ বলতে থাকে, কেন? তখন বৈদেহী বলতে থাকে, অনেক কিছুই না এখনো ক্লিয়ার হচ্ছে না, তাই আমাদেরকে আপনার সঙ্গে বসে কথা বলতে হবে। তখন ডক্টর গুহ বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি না আপনাকে পরে ফোন করবো, এখন রুগী আছে। এই বলে ফোনটা রেখে দিলে উৎসব বলতে থাকে, মম আমি শিওর কিছু একটা ঘটছে আমাদের চারপাশে, যেটা আমরা বুঝতে পারছি না। তখনই বৈদেহী বলতে থাকে, হ্যাঁ আমি শিওর, সেদিন আমি দুজনের কণ্ঠ শুনেছিলাম কৌশিকীর জগদ্ধাত্রীর ঘরে। এই কথা বলে বৈদেহী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে ডক্টর গুহর কাছে জগদ্ধাত্রীকে নিয়ে আসে একটা মেয়ে। তখনই ডক্টর গুহ বলতে থাকে, নাম কি? তখনই দুর্গা বলতে থাকে, যশ সান্যাল। যা শুনে ডক্টর গুহ পুরো ভয় পেয়ে যায়। তখনই জগদ্ধাত্রীর মতো করে দুর্গা বলতে থাকে, কি ব্যাপার ডক্টর গুহ, বলুন, আমাকে খুন করার কে চেষ্টা করেছিল? আমাকে তো আপনি খুন করতে চেয়েছিলেন, তাই তো? তখন ডক্টর গুহ বলতে থাকে, না, আমি আপনাকে খুন করতে চাইনি, আপনি তো দিব্যি ভালো আছেন। তখনই দুর্গা বলতে থাকে, হ্যাঁ আমি ভালো আছি, আমি কথা বলতে পারছি, আমি ঠিক হয়ে গেছি, কিন্তু আপনি তো আমাকে নিরীহ পেয়ে আপনি আমাকে খুন করার চেষ্টা করেছিলেন, তাই তো? এখন যদি আমি অপারেশন করি, আমি কিন্তু অপারেশনে কিছু জানি না, তবে কোথায় মারলে এই খুলিটা উড়ে যাবে সেটা আমি কিন্তু ঠিক ভালো জানি। তখনই ডক্টর গুহ ভয় পেয়ে যায়, আর বলতে থাকে, কি বলতে চান আপনি? তখনই দুর্গা বলতে থাকে, কে আমাকে খুন করার চেষ্টা করেছিল, বলুন, কে খুন করার চেষ্টা করেছিল? তখন ডক্টর গুহ কিছু না বললেই বাকি ডক্টরদের ডেকে আনে দুর্গা, আর বলতে থাকে, আচ্ছা সেদিন আপনারা তো ছিলেন, তাই তো? তখনই বাকি ডক্টররা বলতে থাকে, হ্যাঁ আমরাও ছিলাম। তারপর ওরা চলে গেলেই দুর্গা বলতে থাকে, ডক্টর পমিতাকে কে খুন করেছিল, বলুন কে খুন করেছিল? তখন ডক্টর গুহ কিছু স্বীকার করতে চায় না। তারপরে বৈধিকে লুকিয়ে ফোন করে ডক্টর গুহ। ফোন করলেই হ্যালো বলার আগেই তখনই দুর্গা ফোনটা কেড়ে নেয়, আর ফোনটা সাথে সাথে কেটে দেয়। তখন দুর্গা উৎসবকে বলতে থাকে, উৎসব, জগদ্ধাত্রীর কাছে যেতে হবে। এই বলেই উৎসবকে নিয়ে বৈদেহী জগদ্ধাত্রীর কাছে চলে যায়। এদিকে ডক্টর গুহ কিছুতেই কিছু স্বীকার করতে চায় না। তখন দুর্গা বলতে থাকে, আপনি কিছু স্বীকার করবেন না তো? বলে না। তখনই দুর্গা একটা রুমালের মধ্যে অজ্ঞান করার মেডিসিন নিয়ে ডক্টর গুহকে সাথে সাথে অজ্ঞান করে নেয়, আর সেখান থেকে নিয়ে চলে যায়। তো বন্ধুরা, এবার কি তাহলে দুর্গা জানতে পারবে যে আসল অপরাধীকে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।